আসসালামু আলাইকুম, আমি ডাক্তার লুবনা জাহান বলছি। ফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে আছি হার্টবিট ফার্টিলিটি সেন্টার, গ্রিন রোড। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে আপনারা আসলে সবাই জানতে চান এবং এটা নিয়ে অনেক ধরনের কৌতূহল আছে, কিছু মিস ইন্টারপ্রিটেশনও আছে আমাদের ভিতরে। আমার এর আগে একবার আমি আইওআই নিয়ে কথা বলেছিলাম, আজকে আমরা একটু টেস্ট টিউব বেবি নিয়ে কথা বলবো। টেস্ট টিউব বেবি আসলে শুনলেই আমাদের কাছে মনে হচ্ছে যে একটা টেস্ট টিউব, লম্বা টিউবের মধ্যে মনে হয় একটা বাচ্চা, এরকম একটা চিন্তাভাবনা অনেকে করেন যে বাইরে বানানো একটা বাচ্চা, বা আসলে সেটা কি আমার বাচ্চা, কোথা থেকে হচ্ছে না হচ্ছে, অনেক ধরনের আসলে আমাদের মনের ভিতরে চিন্তা। তো আসলে টেস্ট টিউব বেবি কি? টেস্ট টিউব বেবি জিনিসটা কিছুই না, সেটা হচ্ছে যে আমরা যখন যেই পেশেন্টদের ক্ষেত্রে দেখতে পাই যে আমাদের নর্মাল যে নিয়মে আমি বলেছিলাম যে আমরা মেলামেশার পরে যে বীর্যটা আসবে টিউবে এবং এসে এখান থেকে ডিমটা যখন ওভুলেশন হয়ে টিউবে ঢুকবে, আমাদের এখানে নিষিক্তকরণ হবে। যখন আমরা দেখি যে হ্যাঁ কোনো মানুষের টিউবটা ব্লক, আসতে পারছে না, বা বীর্যের পরিমাণ কম, আসতে পারছে না, বীর্যের হাঁটাচলা কম, আসতে পারছে না, বা তার ডিম্বথলি থেকে ওভুলেশনটা নর্মালি হচ্ছে না, সেসব ক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে আপনি টেস্ট টিউব বেবি করেন। টেস্ট টিউব বেবির সুবিধাটা কি, কেন আমরা করছি? আমরা যখন বাহির থেকে প্রচুর মেডিসিন দিচ্ছি টেস্ট টিউব বেবির জন্য, আমাদের মেডিসিনটা হচ্ছে ওভুলেশন স্টিমুলেশন করা, ওভুলেশন অনেক বেশি ডিম তৈরি করা। আমরা এখানে অনেক ডিম তৈরি করি। ডিমটা তৈরি করার পরে আমরা, আপনারা টিবিএস দেখেছেন অনেকে, ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাম, যে মাসিকের রাস্তা দিয়ে এক ধরনের আল্ট্রাসোনোগ্রাম করা হয়। যাদের বাচ্চা হয় না তারা এটার সাথে পরিচিত আছেন, তাদের অনেকবারই এটা করতে হয় ফলিকুলোমেট্রি করার জন্য যে ডিমটা আসলে বড় হচ্ছে কিনা। তো ওই একইভাবে আমাদের সেই টিবিএস মেশিনের মধ্যে একটা নিডেলের মতো যন্ত্র দিয়ে আমরা যোনিপথেই জাস্ট আমরা আস্তে করে ঢুকে জরায়ুর ভিতরে না গিয়ে জরায়ুর পাশে আমরা এটা দিয়ে যখন আমরা একটু প্রোবটার সেই নিডেলটা প্রিক করে এই ডিম্বথলি থেকে আমরা ডিমগুলোকে একটা মেশিনের মাধ্যমে সবগুলো ডিম আমরা সাক করে নিয়ে আসি। সাকশান মেশিন লাগানো থাকে আমাদের। আমরা যখন এটাকে প্রিক করে আমাদের নিডেলটাকে ডিম্বথলিতে ঢুকিয়ে দিই, তখন যেই কটা ডিম আমাদের ছিল সেগুলো সাকশানের মাধ্যমে আমাদের চলে আসে হলো আমাদের কাছে। তখন আমরা সেটা পেট্রি ডিশে কালেক্ট করে আমাদের যে ল্যাবরেটরিতে এমব্রায়োলজিস্ট থাকেন, এমব্রায়োলজিস্টকে আমরা সেটা দিই। দেওয়ার পরে এমব্রায়োলজিস্ট সেটাকে প্রিপারেশান করে আমাদেরকে জানায় যে হ্যাঁ ম্যাম, আমি আজকে এই রুগীটা থেকে আমরা M2 সাইড বলি। M2 মানে হলো ম্যাচিউর ডিম, যেগুলো ভালো ডিম, ডিমের সেটার গ্রেড থাকে A B C, সাধারণত গ্রেড A সবচেয়ে ভালো। তখন উনি বলে যে হ্যাঁ ম্যাম, আমি 4টা গ্রেড A ডিম পেয়েছি, 2টা আমি B পেয়েছি। উনি আমাদেরকে একটা ধারণা দেয় এবং আমরা যখন এই ডিম্বথলির ডিম নেওয়া শেষ হয় তখন একইভাবে সেই সুইটা আমরা আবার এই ডিমে দিই এবং সেখান থেকেও আমরা সাক করে ডিমগুলো কালেক্ট করি। সবগুলো ডিম যখন কালেক্ট হয়, এমব্রায়োলজিস্ট আমাদেরকে জানায় যে হ্যাঁ এতগুলো ডিম হয়েছে। ওই একই দিনে আমরা আইইউআই এর যখন করেছিলাম তখন হাজব্যান্ডকে যেভাবে বলেছি যে আপনি সকালবেলা চলে আসবেন, হাজব্যান্ড চলে আসে, হাজব্যান্ডের সিমেন্ট নেওয়া হয়, সেখান থেকে প্রিপেয়ার্ড সিমেন্টকে আমরা তখন সেই ডিমগুলোর সাথে, সাধারণত একটা ডিমের জন্য 50,000 থেকে 1 লাখ স্পার্ম লাগে, আমরা সেটা ডিশের মধ্যে যখন দিয়ে দিই তখন একটা সময়ের পরে আমরা আবার চেক করে দেখি যে ফার্টিলাইজেশন হয়েছে কিনা, নিষিক্তকরণ হয়েছে কিনা। সাধারণত সেটা আমরা মাইক্রোস্কোপের নিচে দেখলে বুঝতে পারি। সেটা হলো 2PN একটা স্টেজ। যদি 2টা প্রোনিউক্লিয়ার স্টেজ আমরা পেয়ে যাই তখন আমরা বলি যে হ্যাঁ আমাদের ভ্রূণ তৈরি হয়েছে, ফার্টিলাইজেশন হয়েছে। সেটা খুবই মাইক্রোস্কোপিক একটা স্ট্রাকচার, আমরা চোখেও দেখব না, ওটা এমব্রায়োলজিস্ট দেখেন। দেখে উনি আমাদেরকে জানায় যে হ্যাঁ ম্যাম, আমাদের এই পেশেন্টের 4টা ভ্রূণ হয়েছে বা 5টা ভ্রূণ হয়েছে বা 6টা হয়েছে
এবং সেটা গ্রেড এ না গ্রেড বি সেটা উনি আমাদেরকে বলার পরে এই ভ্রূণটা আমরা ডে 3 অথবা ডে 5-এ ট্রান্সফার করতে পারি। সাধারণত আমরা তখন পেশেন্টকে আমরা যদি ফ্রেশ সাইকেল ট্রান্সফার মানে যে সাইকেলে আমরা আপনার থেকে ডিমটা নিয়েছি সেই সাইকেলেই ট্রান্সফার করি সেটাকে আমরা বলি ফ্রেশ সাইকেল ট্রান্সফার। আর যদি আমরা সেটাকে ফ্রোজেন করে রেখে দেই তাহলে সেটাকে আমরা বলি ফ্রিজিং সাইকেল। তার মানে আমরা সেটা পরে দিব, আমরা স্লো ফ্রিজিং বা ভিট্রিফিকেশন করে ফ্রিজ অল করে রেখে দিব, পরবর্তী সাইকেলে আমরা ট্রান্সফার করতে পারি, সেটাও করতে পারি অথবা আমরা সেম সাইকেলেও করতে পারি। আমরা সেখানে কি করি, যখন ভ্রূণটা যে কথাটা বললাম ওই যে আমাদের কল্পনায় যে মনে হচ্ছে একটা মানুষের ভ্রূণ অনেক বড় একটা এমব্রায়ো বা কিছু একটা আমরা বোধহয় টিউবের মধ্যে বড় করছি, আসলে না, আমরা সেই নিষিক্তকরণের 3 দিন অথবা 5 দিনের দিন খুবই ছোট মাইক্রোস্কোপিক জিনিসটা এই আইইউআই ক্যানুলার মতোই একটা এমব্রায়ো ট্রান্সফার ক্যাথেটার থাকে আমাদের, সেটার 2টো শীট থাকে। আমরা প্রথমে আউটার শীটটা এখানে আমরা যখন সেট করে ফেলি তখন এমব্রায়োলজিস্ট আমাদেরকে লোড করে দেয় ওই এমব্রায়োটা এ ধরনের একটা চিকন ক্যানুলার মধ্যে, ইনার শীতের মধ্যে যখন এমব্রায়োটাকে লোড করে দেয় তখন আমরা সেই এমব্রায়োটা জরায়ুর ভিতরে দিয়ে দিই। এটাই আসলে টেস্ট টিউব। এখানে আসলে টেস্ট টিউবের ভিতর বাচ্চা বড় হচ্ছে বা কিছু না, আপনার ডিম আপনার স্বামীর স্পার্ম দুটো মিলে আপনাদের যে ভ্রূণ হয়েছে সেই ভ্রূণটাকে আমরা জরায়ুতে দিয়ে দেওয়ার পরে যেন সেটা জরায়ুতে থাকে, সুন্দর করে বসতে পারে, সেই জন্য আমরা আরও কিছু মেডিসিন সাপোর্ট দিয়ে তারপরে সেটাকে আমরা বাড়ানোর চেষ্টা করি এবং 14 দিন পরে আমরা তখন টেস্ট করে দেখি যে প্রেগনেন্সি পজিটিভ কিনা। আর যদি ব্লিডিং হয়ে যায় তাহলে তো বোঝা যাচ্ছে যে হয়নি, যদি মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায়। আজকে এটুকুই বললাম যে টেস্ট টিউব বেবি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কোনো কুসংস্কার এটা কি কোথা থেকে এগুলো না, আমরা সায়েন্টিফিকভাবে আজকে বুঝালাম বৈজ্ঞানিকভাবে যে কিভাবে করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।